অবশ্যই আমরা তো অসুবিধাতে পড়বই, তাই আমরা সরকারের কাছে এটাই আবেদন করতে চাই যে যেন এই মালদা নালাগোলা রুটে অবশ্যই 2-4টে স্টেট বাস দেওয়া হয়, তাতে আমাদের মহিলাদের যেন সুবিধা হয় এবং আমরা সরকারি সুবিধাটা নিতে পারি। কারণ আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাব যদি বাসটা না দেওয়া হয়। আর আগে স্টেট বাস চলতো, তবে মাঝখানে বন্ধ হয়ে গেছে। তো সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যেন অবশ্যই এই লাইনে মালদা নালাগোলা রুটে স্টেট বাস কয়েকটি দেওয়া হয়। অবশ্যই আমাদের এই লাইনে বাস না থাকার জন্য আমরা তো ভীষণ বিপদে পড়ি। সরকারি বাস ছিল আগে, কিন্তু সেটা মাঝখানে বন্ধ হয়ে গেছে। তো সরকার যে মানে নিয়মটা চালু করেছে যে মেয়েদের ভাড়া ফ্রি সরকারি বাসে, তো আমাদের এই লাইনে যদি দেওয়া হয় তাহলে আমরা এই লাইনে যে সমস্ত মেয়েরা আছি আমরা খুব উপকৃত হব, এটাই বলতে চাই। সরকারি বাস চালু হয় তাহলে সব স্টুডেন্টদেরই ভালো হবে। আর ঠিক মতন বাস দাঁড়াতে চায় না, নিতেও চায় না, নিলেও অনেক কথা শোনায় বাসে। এখন চালু হলে তো ভালোই, ওটাই চাই আমরা। সরকারের কাছে আবেদন করছেন? হ্যাঁ, সরকারি বাস থাকলে ভালো। আমাদেরকে মানে অনেক অনেক দূর থেকে আসতে হয়, ভাড়া বেশি মানে লাগছে আমাদের। এখানে বাস দাঁড়ায় না, নিতেও যায় না স্টুডেন্টকে। মানে সরকারি বাস থাকলে মানে সবারই সুবিধা হবে। দেখুন, আপনারা জানেন যে আমাদের যে ইস্তাহারের মধ্যে ছিল যে মহিলাদেরকে সরকারি বাসে যাতায়াতের জন্য ফ্রিতে থাকবে। তো আমাদের যে নালাগোলা টু মালদা, মালদা টু নালাগোলা, নালাগোলা টু একদম কলকাতা যে সরকারি বাস যাতে চালুর ব্যবস্থা থাকে, সেটা আমি আবেদন রাখবো, বিধানসভায় বলবো। আমাদের এখানে তৃণমূল সরকার থাকার পর সরকারি বাসগুলো সব তুলে দিয়েছে, সরকারি বাস যাতায়াত বন্ধ করে দিয়েছে। আর তার যাতে আমরা মানবিক সরকার, এখন আমাদের যে মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন শুভেন্দু অধিকারী মহোদয়, তার কাছে আমি আবেদন রাখবো আমাদের এই নালাগোলা থেকে যে কলকাতা টু এবং নালাগোলা থেকে আমাদের মালদা সরকারি বাস যাতে চালু হয়, আর চালু হলে আমাদের মহিলাদের যাতায়াতের সুবিধা যাতে থাকে, এই আবেদনটা আমি রাখবো।